আমাদের নকলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং যুবদলের সাবেক সভাপতি মহিউদ্দিন মুক্তার ভাই উপস্থিত আছেন। নকলা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাফর সাহেব উপস্থিত আছেন। শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য এবং নকলা উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক উপস্থিত নকলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মরুজ্জামান মাসুম, উপস্থিত নকলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, নকলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপস্থিত আছেন তুফাইল আহমেদ মাসুম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। আমার ডান পাশে উপস্থিত আছেন নকলা পৌর উপজেলা সদস্য। আসসালামু আলাইকুম। আজকে আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করতেছি আগামীকাল 1 সেপ্টেম্বর কিভাবে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা যায়, কিভাবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী কিভাবে সুশৃঙ্খলভাবে উদযাপন করা যায়, সেটার জন্য আজকের আলোচনার সময় আমরা উপস্থিত হয়েছি। সেটার একটা নির্দেশনা গাইডলাইন আমাদের উপজেলা যুবদলের সাবেক সভাপতি মহিউদ্দিন মুক্তার ভাই ইতিমধ্যে আপনাদের বলেছেন। আগামীকাল সকাল 10টার মধ্যে দলীয় পতাকা উত্তোলন, তারপরে যে সমস্ত আমাদের উপজেলা বিএনপির এবং বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা অতীতে নেতৃত্বে ছিলেন, এখন ওনারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের স্মরণার্থে তাদের বিধি আত্মার ডাক ফেরত কামনার্থে আমরা একটা মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করেছি। সেটার শেষে আমরা শেরপুরের উদ্দেশ্যে 3টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য একটু আগে জেলা সেক্রেটারি সাহেব ফোন করে আপনাদেরকে স্থানান্তর হয়েছে এবং দাওয়াত দিচ্ছে, সেটাও দিতে হবে। প্রিয় অতিথিবৃন্দ, তারপরে আগামী 3 তারিখ বুধবার 2টার মধ্যে এই বাসাতে উপস্থিত থাকতে হবে। ইউনিয়ন নেতৃবৃন্দ এবং পৌর সবার যে সমস্ত নেতৃবৃন্দ তাদেরকে সরকার এখানে যেহেতু সবাই নেতা, তাদের সকলের প্রতি আবেদন থাকবে আপনারা আপনাদের এলাকা থেকে ওয়ার্ড থেকে মানে রেকর্ড সংখ্যক লোক দিয়ে যারা সেদিন উপস্থিত হতে পারবেন। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কারোর সঙ্গে আমাদের জিনিস নাই, জায়গার জমি ঝগড়া নাই। আমরা সুশৃঙ্খলভাবে জাহেদ আলী চৌধুরী যেমন এককভাবে এই লোকনায়িত বাড়িতে বিএনপিকে প্রতিষ্ঠা করেছে, তার এক ছাত্র নিচে আমরা সবাই বাস করে বিএনপিটাকে আমরা প্রতিষ্ঠিত করেছি। এবং মুক্তার ভাই কিছুক্ষণ আগে বলছে যে আমরা তারাবাইয়ের আমলে অমুক টুমুকের ওই সময় আমলে আমাদের এই কমিটি ব্যবহার করতে এভাবে হয়েছে, কিন্তু তখন ভাই নেতা ছিল একজন জাহেদ আলী চৌধুরী এবং তারপরে ছিল তার ছেলে ফাহিম চৌধুরী। এখন নেতা হয়ে গেছে 8-10টা, বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছে, এখন জিনিসটা একটু কঠিন হয়েছে। তারপরেও আমরা কিন্তু আগে নাই, আমরা ধৈর্য হারাই নাই, আমরা সামনের দিকে এগিয়ে যাবো। একটা বিশেষ কথা, আমার বিগত 17 বছর আমরা দলীয় কর্মকাণ্ডে এক সময় দুধের কচ্ছপের মতো তারা বিএনপি সুবিধা দিকে আগাইছে, কচ্ছপের মতো দেখতেছে বিপদ বলা ভিতরে ঢুকাই হয়েছে। ওই সমস্ত বিএনপি আপনারা কোন প্রোগ্রামে বক্তব্য দিবেন না। এটা আমরা দেখছি সেদিন একটা মিটিং এর মধ্যে আমরা কিছু লোকের এরকম বক্তব্য দিতে পারছেন, যার জন্য আমাদের নেতা কর্মীরা মনক্ষুণ্ণ। তাদেরকে আমরা বলেছি, যখন যুবদলের কমিটি করি বলেছি তো ভাই তোমার নামটা দেখ ভাই 41 সাল পর্যন্ত আলাপি করেন না। এই সমস্ত লোকজন আমাদের কাছে আছে, আমাদের তথ্য আওয়ামী লীগের কাছে দেয়, এগুলা থেকে বেরোয় আমাদের দলকে বাঁচাইতে হবে। আমার দুষ্ট বলেছে শূন্য বল অনেক বলো, এখানে যেগুলো আছি যুদ্ধ আছি কয়বার দল কাটছি আমি জীবনে 16বার ডিমান্ড কাটছি, 112 দিন ডিমান্ড কাটছি বলতো। আর সব পাটা তুমি যা দেলো কেন নাই, আর যে সমস্ত লোকজন আসা বক্তব্য দেয় অমুক তমুক সংগঠনের নামে, তার তো একদিন বিএনপি নামই নিয়েছে না। আমি এগুলা জানাই, ডিসচার্জ জানাই আগামীতে যেন আমি কালকে দালান করছে একটা বিএনপির চা খাওয়া লোক খাওয়া দাওয়া পাইছি, তখন আমি 17 লোককে অল্পটি অবস্থান করছি, একটা লোক পাই নাই আমি। আজকে কেন ওই সমস্ত দুধের মাসি আন্দোলনে এখন আমি মিটিং পিসের সাথে মাঠ খালি হয়ে গেছে, খালি হওয়ার পরে আমার লোক নেতা কর্মীরা তখন আমার সামনে এই হারন আমাকে ধরে ধরে এমন অবস্থা মহিলা ছিল এমন একটা
অবস্থাটা চেয়ারম্যান করতে পারছেন জন্য সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আজকে ওই সমস্ত জিনিস আজকে ভুলে গেছেন আপনারা, এই সমস্ত সুবিধা পাচ্ছেন না, চেয়ারে বসান সামনে আমরা প্রতিবাদ জানাই, এগুলো আপনারা দুর্ঘটনা আন্দোলন করে রাখবো। কারণ আমরা যে অতীতে যারা দলটা ধরে রাখছি তাদেরকে নিয়ে আপনারা কার্যক্রম করেন। ইনশাল্লাহ একটা ভোটও কম হবো না, নেতা পাস করতে সমস্যা হইতো না। যুব দল সর্বোচ্চ ভূমিকা কালকেও রাখবে, 3 তারিখেও থাকবে, নির্বাচনেও রাখবে, যে কোনো লড়াই আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।